ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন, নাম কি কি বলেন দিন? ভেরি গুড। প্রথম স্ত্রীর নাম কি ছিল? প্রথম স্ত্রীর নাম এই যে সায়রা বলি, এটা সায়রা, এটা সারা, আম্মাজান সারা আলাইহিস সালাম। তো হাদিসের মধ্যে আসছে পৃথিবীতে 4 জন নারী বিরাট সুন্দরী ছিলেন, তার মধ্যে একজন ছিলেন আম্মাজান সারা আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর যুগে একজন বাদশা ছিল, বাদশার চরিত্র ছিল খুব খারাপ। সেই বাদশার কাজ ছিল সুন্দরী নারীদেরকে নিয়ে এসে শারীরিকভাবে অত্যাচার করা, টর্চার করা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা, আম্মাজান সারা আলাইহিস সালাম ওই রাজার প্রাসাদের পাশ দিয়ে যাচ্ছেন। রাজার কাছে খবর চলে গেছে যে ইব্রাহিম নামীয় একটা ছেলে, তার সঙ্গে সুন্দরী একটা মহিলা আছে। তবে ওই রাজার একটা বৈশিষ্ট্য ছিল, ওই রাজা যদি আপন কোনো বোন হয়, যিনি যাচ্ছেন ওর সঙ্গে আপন বোন, তাহলে তাকে শারীরিকভাবে অত্যাচার করতেন না, ছেড়ে দিতেন। এখন বাদশাহ কর্মচারীদেরকে বললেন, সৈন্যদেরকে বললেন, যাও ইব্রাহিম নামীয় যে ছেলেটা, ওর কাছ থেকে মেয়েটাকে নিয়ে এসো। ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় বুদ্ধি আসছে, বাদশাহ ও তো আপন বোন বললে ধরে না, ছেড়ে দেয়। এখন যখন বাদশার কাছে এই মহিলাটাকে, আম্মাজান সারাকে ধরতে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সারাকে বললেন, সারা সম্পর্কে তুমি আমার কি হও? বলছেন, হুজুর আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। তো বলছেন, না, তোমাকে বাদশার কাছে নিয়ে যাওয়ার পর বাদশা যদি জিজ্ঞাসা করে ইব্রাহিম তোমার কি হয়, তুমি বলবা ইব্রাহিম আমার ভাই। আসলে কি হয়? আসলে স্বামী। ইব্রাহিম নবী বলছেন, বাদশা তোমারে জিজ্ঞাসা করলে তুমি বলবা ইব্রাহিম আমার ভাই। আম্মাজান সারা বলে, হুজুর আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? আপনি আমার স্বামী, আপনি আমরা ভাই বোন। ইব্রাহিম নবী বলেন, আরে বিষয়টা ওটা না, শুধু স্বামী স্ত্রী দেখলে হবে না। আদম নবী তোমারও বাপ, আমারও বাপ। হাওয়া তোমারও মা, আমারও মা। এই সোর্সে আমরা দুইজন ভাই বোন। এটাকে বলা হয় তাওলিয়া। আপনার বন্ধু আপনার কাছ থেকে 10,000 টাকা হাওলাত নিয়েছে, দেওয়ার কথা 1 মাস পরে, বন্ধুর 10 বছর খবর নেই। 1 মাস পর 10 বছর খবর নেই। 10 বছর পরে আপনার বাড়ি এসে দরজায় কড়া নাড়া দিয়েছে আর বলছে, দোস্ত কে? আমি তোমার অমুক সলিমউদ্দিন। আপনি দরজা খুললেন, টেবিলে বন্ধুকে খেতে দিলেন, খাওয়া শেষ, আপনারে বলছেন, দোস্ত আমারে আর 10,000 টাকা হাওলাত দেন। 10,000 দিয়ে 10 বছর খবর নাই। তো আপনাকে বলছেন 10,000 টাকা হাওলাত দাও। আপনার হাতে ছিল একটা মোবাইল ফোন, মোবাইল ফোনটা টেবিলে রেখে বলছেন, আল্লাহর কসম 10,000 টাকা তো দূরের কথা, আমার হাতে একটা টাকাও নেই। আপনি মিথ্যা বলছেন? আলমারিতে টাকা আছে, এটা তো আপনি বলেন নাই। আপনার হাত তো খালি, বন্ধু মনে করেছে আপনার কাছে টোটালি টাকা নাই। আপনি ফোনটা, মোবাইলটা এখানে রেখে বললেন, আল্লাহর কসম আমার হাতে একটা টাকাও নেই। এটাকে বলা হয় তাওলিয়া। এটা ব্যবহার করা যায়। আর বেশি শেখানো যাবে না, যা শিখছেন এতটুকু। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুহাদ্দিসরা লিখেছেন, উনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাব না। মুহাদ্দিসরা লেখেন উনি শারীরিক অসুস্থ ছিলেন না, মানসিক অসুস্থ ছিলেন। কারণ ওনার পরিবার পরিজন, গ্রামের মানুষ মূর্তি পূজা করে সব জাহান্নামে যায়। একজন নবী মানসিক ভাবে কিভাবে সুস্থ থাকতে পারেন? তাই ইব্রাহিম নবী বলেছিলেন ইন্নী সাকিম, আমি ইব্রাহিম অসুস্থ, আমি মেলায় যাব না, তোমরা যাও। হাদিসে মুহাদ্দিসরা লিখেছেন ইব্রাহিম নবী এই অসুস্থতা কথা বলার কারণে কিয়ামতের দিন চিন্তা করবেন, আল্লাহ আমারে কি জিজ্ঞাসা করেন, ইব্রাহিম তুমি তো শারীরিক অসুস্থ ছিলে না, কেন বলেছিলে আমি অসুস্থ? একজন নবীর চিন্তা এটা, একজন নবীর চিন্তা এটা। আমার বন্ধুগণ, এবার মুসা আলাইহিস সালাম বলবেন, না আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বর মুসা একজন কিপ্তিকে আঘাত করেছিল, আঘাত করার কারণে লোকটা মারা যায়। জানা আছে না এটা? মুসা নবী একজনকে মেরেছিলেন। কি মেরেছিলেন? একদম ভুল। হ্যাঁ এটা ভুল। যে যিনি চর বলছেন ভুল বলেছেন। হুজুর এই জলসা শুনতে শুনতে বুড়ো হয়ে গেছে,
দাড়ি পেকে গেছে, এতদিন শুনছি চড়, আর আপনি আজ বলছেন ভুল। হ্যাঁ ভুল। ওলামায়ে কেরাম আছেন, সূরা আল কসাস খুলবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ফাওয়াকাদাহু মুসা, আমার মুসা চড় না ঘুষি মেরেছিল। আরবি কদা শব্দের অর্থ হলো ঘুষি, চড় না। চড়ের আরবি আলাদা। আই রিপিট, আবার বলছি, ওটা চড় ছিল না। আল্লাহ বলেন ফাওয়াকাদাহু মুসা, আমার মুসা ওই কিপ্তিকে ঘুষি মেরেছিল। ফাকাদা আলাই, লোকটা সাথে সাথে মারা যায়। তাহলে আল্লাহ যেটা বলেন ওইটা সঠিক না আমি যেটা বলবো ওইটা সঠিক? আল্লাহ যেটা বলেন। তাহলে আজ থেকে আমরা সিদ্ধান্ত চেঞ্জ করলাম, চড় না, ওটা ঘুষি। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুষিটা মারার কারণে ফাকাদা আলাই, লোকটা যখন মারা যায়, মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, নফসের প্রতি ভেঙে পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, রব্বি ইন্নী যালামতু নফসি, হে আমার রব, আমি আমার নফসের প্রতি জুলুম করলাম, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর সাথে সাথে বলেন মুসা ফাগফারা লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ক্ষমার ঘোষণা দেওয়ার পর মুসা নবীর টেনশন না জানি আমার আল্লাহ ওই ব্যাপারে আমাকে কি জিজ্ঞাসা করবেন, মুসা লোকটাকে কেন মেরেছিলে, কেন মেরে ফেলেছিলে? আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি মুসা জবাব দিতে পারবো না। এরপরেও তিনি মাপের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, তারপরে ওনার টেনশন। সুতরাং এই জন্য মুসা নবী বলবেন না না, আমি মুসা আমার পক্ষে সম্ভব না, ঈসা নবীর কাছে যান। পয়গম্বর ঈসা বলবেন আমার পক্ষে মোটেও সম্ভব না, কারণ আল্লাহ কোরআনে বলেন খ্রিস্টানেরা আমার পয়গম্বর ঈসাকে বলেছিলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানেরা বললেন ঈসা তুমি আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ বলেন। ঈসা নবীরে বলছেন আল্লাহর ছেলে। ঈসা নবী আরে বলে না আমি আল্লাহর ছেলে না, তো কে? আল্লাহ বলেন আমার পয়গম্বর ঈসা বললেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা। পয়গম্বর ঈসা বলেন হে আমার সম্প্রদায়, আমি ঈসা আল্লাহর ছেলে না, ইন্নী আবদুল্লাহ, আমি ঈসা আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমার কাছে কিতাব দেওয়া হয়েছে, ওয়াজআলানি নাবিয়্যা, এবং আমাকে রিসালাত দেওয়া হয়েছে, নবুয়াত দেওয়া হয়েছে। ঈসা নবী এই কথা বলার পরেও আল্লাহর কাছে কিয়ামতের দিন ওনার চিন্তা, যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করেন ও ঈসা তোমার সম্প্রদায় তোমাকে আমার পুত্র বলেছিল, কেন বলেছিল জবাব দাও। সুতরাং ঈসা নবী বলবেন না না, আমি ঈসা তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে কথা বলতে পারবো না। হাদিস বুখারীতে এবার শেষের অংশে পরের অংশে পাওয়া যায় ঈসা নবী বলবেন হাসরবাসীরা আমি তোমাদেরকে একটা সাজেশন দিই, আজ আল্লাহর সামনে একমাত্র একজন ব্যক্তি কথা বলতে পারেন, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারে। হযরত ঈসা নবী বলবেন নবী মুহাম্মাদের কাছে যাও। রাহমাতুল লিল আলামিন বলেন ও সাহাবাদের দল, হাসরবাসীরা ফায়াতুনি ফায়াকুল, হাসরবাসীরা আমি নবী আমার কাছে তারা আসবে, আমি রাসূল আমার কাছে আসবে, আমাকে সে বলবে ইয়া রাসূলুল্লাহ আর হাসরের ময়দানের আযাব আর সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য আল্লাহর সামনে একটু কথা বলেন। আল্লাহর নবী বলেন আমি হাসরবাসীদের বলবো ও হাসরবাসীরা আমি
কথা বলবো। আল্লাহর নবী বলেন সাহাবারা, আমি হাসরবাসীদের ফিরিয়ে দেব না, আমি তাদের জন্য আল্লাহর সামনে কথা বলবো। আল্লাহর নবী বলেন আমাকে স্পেশাল কিছু কালিমা শেখানো হবে, স্পেশাল কিছু বাক্য আমি নবীকে শেখানো হবে। তবে সাহাবারা, লা ইয়াহযুরুনিল আন, আমি নবী ওই বাক্যটা আজও আমাকে শেখানো হয় নাই। এই জায়গাটা একটু ভালো করে শোনেন। নবীজি বলছেন আমাকে কিছু বাক্য কালিমা হাসরের দিন আল্লাহ আমাকে শেখাবেন, তবে লা ইয়াহযুরুনিল আন ওই বাক্য আজও আমি জানি না কি শেখাবেন। এইখানটায় একটা বিষয় আপনাদের বলি, আমাদের মধ্যে বা কিছু মানুষের মধ্যে একটা আকীদা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব, এমন একটা আকীদার মানুষ আছে না? নবীজি আলিমুল গায়েব, নবীজি গায়েবের খবর রাখেন না। আমি সুন্নাত ওয়াল জামাত বা দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসরণকারী একজন মানুষ। আমি হুজুরের সিলসিলার মধ্যে যতটুকু কিতাব পত্র পড়ে দেখেছি, হুজুরের বা এই সিলসিলা মতদর্শের মানুষদের এই চিন্তা বা হুজুরের এই আকীদা ছিলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব। হুজুরের আকীদা, দাদা হুজুর বলেন আর বশির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনাদের আকীদা ছিলেন এটাই, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি ততটাই জানেন যতটা আল্লাহ তানাকে জানান। কথা বুঝে আসছে আমার? কিন্তু আমি বিভিন্ন জায়গায় মাহফিল করি, তো বিভিন্ন জায়গায় জলসায় যাই, বিভিন্ন ক্ষেত্রে আমি এই কথার সম্মুখীন হয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব। আমার প্রশ্ন এই জায়গায়, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলিমুল গায়েব হতেন, এই কথাটা নবীজি কেন বললেন? কিয়ামতের দিন আল্লাহ আমাকে কিছু বাক্য কালিমা শেখাবেন, যেই বাক্য কালিমাটা লা ইয়াহযুরুনিল আন, আমি নবী আজও আমাকে বলা হয় নাই। নবী যদি আলিমুল গায়েব হন তো নবীজি এই বাক্য এই কথাটার ব্যাপারে কেন জানেন না? নাম্বার 1। নাম্বার 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনশাআল্লাহ না বলার কারণে 40 দিন ওহী আসা বন্ধ ছিল, জানা আছে না? প্রশ্ন হলো আমার, নবীজি যে ইনশাআল্লাহ বলেননি এজন্য ওহী আসা বন্ধ ছিলেন, এই 40 দিনের মধ্যে নবীজি কেন জানলেন না? কথা বুঝে আসছে? দলিল নাম্বার 3, আল্লাহ কোরআনে নবীজিকে বলেন, নবী হাবিব আপনি বলেন পৃথিবীর মানুষকে, লা ইয়ালামুল গায়েব, আমি নবী গায়েব জানি না। আল্লাহ বলতেছে লা ইয়ালামুল গায়েব, আমি নবী গায়েব জানি না, ইল্লাল্লাহ, জানেন একমাত্র আল্লাহ। প্রশ্ন, দলিল নাম্বার 4, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা যিনি পালকি বহন করতেন, হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মাজান আয়েশার সঙ্গে আর সাফওয়ানের সঙ্গে বেবিচার করার অপবাদ দেওয়া হয়েছিল আব্দুল্লাহ ইবনে ওবাই মুনাফিকের নেতৃত্বে। ঘটনাটা, হাদিসটা জানেন? হয়তো জানেন না, তো আমি এটা বলতেও যাচ্ছি না, সময় অনেক লাগবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আর হযরত সাফওয়ানের সঙ্গে ওই আব্দুল্লাহ ইবনে ওবাই মুনাফিকের নেতৃত্বে আম্মাজান আয়েশা জিনা করেছে, এই ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে তার বাবার বাড়ি তথা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে রেখে আসলেন। একদিন 2 দিন না, এক টানা 21 দিন, এক টানা 21টা দিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাবার বাড়িতে ছিলেন। টোটাল মদিনায় রুটে গেছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাফওয়ানের সঙ্গে জিনা করেছে। বলেন নাউযুবিল্লাহ। 21টা দিন পার হয়ে যাবার পর সূরা নূরের 19 থেকে 27 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন, হাবিব আপনার স্ত্রী এবং সাফওয়ান জেনাকারিনী নন, মুনাফিকেরা তার ব্যাপারে অপবাদ ছড়িয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন আমার এই জায়গায়, নবী যদি আলিমুল গায়েব হতেন তো আম্মাজান আয়েশা জেনা করেছেন কিনা নবী কেন জানলেন না? আকীদা সাফ করুন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা ফুরফুরা সিলসিলা দাদা হুজুরের মতদর্শ আকীদা ভুক্ত যারা আমরা আছি, আমাদের আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটা জানতেন, আল্লাহ ওনাকে যতটা জানাতেন।
নবীজি সামনে যেমন দেখতেন পিছনে দেখতেন, ডাইনে যেমন দেখতেন বামে দেখতেন, এ বিষয় আলাদা। আর গায়েবের খবরের আর বিষয়, ওই বিষয়টা আলাদা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ তানাকে দিয়ে বলিয়েছেন মা ইয়ানতিকু লা ইয়ালামুল গায়েব, আমি নবী গায়েব জানি না, ইল্লাল্লাহ জানেন একমাত্র আল্লাহ, এটার উপরে আমাদের আকীদা, এটার উপরে আমাদের ঈমান বিশ্বাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে আল্লাহ আমাকে স্পেশাল কিছু বাক্য শেখাবেন, সেই বাক্যের মাধ্যমে আমি আল্লাহর প্রশংসা করব। দেখেন পরে কি আসছে, কি মায়া দেখেন নবীর। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন সাহাবাদের দল, আমি নবী ওই শেখানো বাক্যের মাধ্যমে আহমাদাহু বিতিলকাল মাহমিদ, আমি নবী ওই শেখানো বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করব, আল্লাহর তাসবিহ করব। এবং নবীজি প্রশংসা করার পর আল্লাহর নবী বলেন আমি নবীজি সিজদায় পড়ে যাব। সিজদায় চলে যাবার পর ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে হে মুহাম্মদ, ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ওয়াকুল বলো ইসমালাকা, তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুতা, তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে, ওয়াসফা তুশফা, তুমি যার জন্য সুপারিশ করবা আমি আল্লাহ আজ তোমার সুপারিশ কবুল করে নিব। আগের হাদিসের কথা মনে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা করেন নাই দুনিয়াতে, কিয়ামতের দিন করবেন, মনে নাই হাদিসটা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমারে বলবেন হাবিব মাথা ওঠান, ইরফা রাসাকা, হাবিব মাথা ওঠান, সালতুতা, যা চাইবেন আপনার কথা শোনা হবে, সালতুতা, যা চাইবেন তাই দেওয়া হবে, ওয়াসফা তুশফা, যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ আজ সুপারিশ কবুল করে নেব। হাবিব আপনি সুপারিশ করেন। নবীজি বলেন ফায়ুকালু ইয়া রব, ফায়াকুলু ইয়া রব, আমি বলবো হে আমার রব, উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত, আল্লাহ আমার উম্মত দেন আমার উম্মত দেন। আল্লাহর নবী বলেন আল্লাহ আমারে বলবেন ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি এগিয়ে যান, ফাখরিজি মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন আও শাঈরাতিন মিন ঈমান। ও নবী আপনার যে উম্মতের মধ্যে শাঈরা মানে বালু দানা, শাঈরা মানে কি বলছি? বালু দানা। নবীজি বলেন আল্লাহ আমারে বলবেন হাবিব যে উম্মতের মধ্যে বালু দানা পরিমাণ ঈমান আছে, হাবিব আপনি ওদের জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। আল্লাহর নবী বলেন ফায়ুকালু ইনতালিক, আমি নবী যাব সুপারিশ করা আরম্ভ করব। রাহমাতুল লিল আলামিন বলেন আমি নবী সুপারিশ করতে করতে ফেরেশতারা আমাকে থামিয়ে দেবেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার উম্মত আর নেই, আপনি চলে যান। আল্লাহর নবী বলেন না না, আমি নবী আমার মনও বুঝবে না, আমি রাসূল ফাআনতালিক ফাফআল, আমি নবী সুম্মা আউদ, আমি আবার আগের জায়গায় চলে যাব। নবীজি বলেন আগের জায়গায় যাওয়ার পর আগের ওই শেখানো বাক্যের মাধ্যমে ফাহমাদাহু বিতিলকাল মাহমিদ, আমি নবী আবার প্রশংসা করব। প্রশংসা করার পর সুম্মা আখিরু লাহু সাজিদান, আমি নবী সিজদায় চলে যাব। ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে হে মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ওয়াকুল বলো ইসমালাকা, তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুতা, তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে, ওয়াসফা তুশফা, আবার যার জন্য সুপারিশ করব আমি আল্লাহ তোমার সুপারিশ আবার কবুল করব। রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবাদের দল, আমি নবী আল্লাহরে বলবো ফায়ুকালু ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কান্না করবেন।
আল্লাহ ডাক দিবে তো ফায়ুকালু ইনতালিক, হাবিব মাথা ওঠান, ফাখরিজ মিনহা মা কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন আও যাররাতিন মিন ঈমান, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান বিদ্যমান রয়েছে, হাবিব আপনি ওদের জন্য সুপারিশ করে আমি আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাই। নবীজি বলেন ফানতালিক ফাফআল, আমি নবী যাব তাই করব। সুপারিশ করতে করতে জিবরাইল আমাকে বলবেন হাবিব আপনি দাঁড়িয়ে যান, রাসূল আপনি দাঁড়িয়ে যান, আপনার উম্মত আর নাই, আপনি চলে যান, উম্মত হয়ে গেছে। নবী বলে না না সুম্মাউদ, আমি নবী আবার আগের জায়গায় চলে যাব। আল্লাহর নবী আবার যাবেন। হাদিসটা লম্বা, একটু শর্টে বলি তাহলে পরের কথা বলতে পারবো না। আল্লাহর নবী বলেন আমি যাব, আবার সিজদায় পড়ব, আগের যেই কথাগুলো নবী বলেছিলেন সিজদায় দিয়ে ওই কথাগুলো বলবো। আল্লাহর নবীকে আবার বলা হবে হাবিব আপনি যান, আপনি যান, আবার সুপারিশ করেন। আল্লাহ তাআলার নবী বলেন 3 নম্বরে আমার আল্লাহ আমাকে এমন উম্মতের ব্যাপারে সুপারিশ করতে বলবেন, ফাখরিজি মিনহা মা কানা ফি কলবিহি আদনা আদনা আদনা। আল্লাহর নবী বলেন আদনা পরিমাণ ঈমান যে উম্মতের মধ্যে রয়েছে, আল্লাহ আমাকে বলবেন হাবিব ফাখরিজুহু মিনান নার, আপনি ওদেরকে জাহান্নাম থেকে বার করে নেন। এইখানটায় একটুখানি বোঝার ব্যাপার আছে। আগের যেই দুইবার যাদের অন্তরে বালু ডানা আর সরিষা ডানা পরিমাণ ঈমান আছে, ওরা কিন্তু টোটালি জাহান্নামে যাবে না। মজার ব্যাপার, ভালো করে শোনেন। যাদের অন্তরে সরিষা ডানা আর বালু ডানা ঈমান আছে, ওরা কোনো প্রকারে জাহান্নামে যাবে না। যাদের অন্তরে আদনা পরিমাণ ঈমান আছে, হাদিসে আসছে ফাখরিজুহু মিনান নার, নবী আপনি ওদেরকে জাহান্নাম থেকে বার করেন। মানে আদনা পরিমাণ ঈমান যাদের আছে ওরা জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে নবীজি তাদের বার করবেন আল্লাহর হুকুমে। এখন আদনা কারে বলে একটা এক্সাম্পল দেই। চাচি আপনারা দেখবেন টিনের চালের বাড়ি অনেক সময় ছিদ্র হয়ে যায়, অনেকদিন হয়ে গেলে ছোট্ট ছোট্ট ছিদ্র হয় না, ছোট্ট ছোট্ট অনেকদিন হয়ে গেলে ওই ছোট্ট যে ছিদ্র হয়ে যায়, ওই ছিদ্র দিয়ে ঠান্ডার সময় বিশেষ করে যেই রৌদ্রের রশ্মি ঘরের মধ্যে আসে, টিনের উপরে রৌদ্র পড়ছে, ওই ছিদ্র দিয়ে দেখবেন সরু ফোকাস করতেছে। ওই ছোট্ট সরু ফোকাসের মধ্যে খালি চোখে দেখবেন কুচি কুচি ধুলা বালু দেখা যায়, উঠতেছে কুচি কুচি ধুলা বালু, ওগুলো দেখা যাচ্ছে। এই যে কুচি কুচি ধুলা বালু, ওগুলোকে আরবিতে বলা হয় আদনা। ও নবী এই আদনা পরিমাণ ঈমান যে উম্মতের অন্তরে আছে, ফাখরিজুহু মিনান নার, নবী ওদেরকেও জাহান্নাম থেকে বার করে জান্নাতে নিয়ে যান। এখন মসজিদের কমিটিরা মনে করতেছেন হুজুর যে ওয়াজ শোনাচ্ছেন হয়তো যা লোক আসতো কাল থেকে আর আসবে না। না প্রিয় ভাইরা, এই চিন্তা একবারও করেন না যে জাহান্নামে গেলেও তো একদিন ছাড় পাবো, এই চিন্তা করেন না ভাইরা। 1 সেকেন্ড জাহান্নাম, 1 সেকেন্ড বলছি, মাইক্রো সেকেন্ড জাহান্নামে গেলে আপনি সহ্য করতে পারবেন না। কোরআনে আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই জাহান্নাম কিরকম, একটা ছোট্ট এক্সাম্পল, 1 মিনিট সময় নিচ্ছি। কোরআনুল কারীমের মধ্যে একটা শব্দ আছে লাফহা আর একটা আছে নাফহা, একটা নুন যুক্ত নাফহা আর একটা লাম যুক্ত লাফহা। নাফহাতুন মানে ঠান্ডা বাতাস আর লাফহাতুন মানে গরম বাতাস। এই নাফহাতুন জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলেন যখন জাহান্নামীদেরকে জাহান্নামার কিনারায় নিয়ে যাওয়া হবে, এই জাহান্নামীদের এইখান থেকে অনেক দূরে জাহান্নাম, ওই জাহান্নামীদের গায়ে নুন যুক্ত নাফহাতুন, এই নাফহাতুন ঠান্ডা বাতাস। আল্লাহ বলতেছে, খুব মন দিয়ে শোনেন, নাফহাতুন ঠান্ডা বাতাস জাহান্নামীদের গায়ে স্পর্শ করবে, ঠান্ডা বাতাস। আল্লাহ কি বলেন? ঠান্ডা বাতাস, ঠান্ডা। এই ঠান্ডা বাতাস যখন জাহান্নামীদেরকে স্পর্শ করবে, তখন জাহান্নামীরা বলবে আমাদের
পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ আযাব, জাহান্নামের শ্রেষ্ঠ শাস্তি আমাদের উপরে শুরু হয়ে গেছে। কোন বাতাস লেগেছে তাদের গায়ে? ঠান্ডা বাতাস। আরবিতে লামযুক্ত, লাফাহা নাফহাতুন, ঠান্ডা বাতাস। আল্লাহ বলেন তাদের গায়ে ঠান্ডা বাতাস লাগার কারণে তারা বলবে আমাদের জাহান্নামের সর্বোচ্চ সাজা, শাস্তি আমাদেরকে স্পর্শ করে ফেলেছে। যদি জাহান্নামের ঠান্ডা বাতাসের আযাব এমন হয়, এক সেকেন্ড জাহান্নামের মধ্যে থাকবেন না, আপনি কি করে ভাবলেন? কিয়ামতের দিন দুই ব্যক্তিকে হাজির করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে সবথেকে ঈমানদার গরীব যেই ব্যক্তি ছিলেন, অসহায়, তাকে আনা হবে। ফেরেশতাদের বলা হবে জান্নাতের মধ্য থেকে একটুখানি ঘুরিয়ে আবার নিয়ে আসবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত থেকে ঘুরিয়ে একটু আনবা। জান্নাতের মধ্য থেকে নিয়ে আবার আল্লাহর কাছে আনা হয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা পৃথিবীতে কোনো কষ্ট দুঃখ তোমাকে স্পর্শ করেছিল? বান্দা বলবেন লা ওয়াল্লাহি, আল্লাহ আল্লাহ তোমার শপথ করে বলছি, ইজ্জতের কসম করে বলছি, দুনিয়াতে আমার কোনো কষ্ট দুঃখ বালা মুসিবত আমার কিচ্ছু স্পর্শ করে নাই। জান্নাতের নিয়ামতে সব ভুলে গেছে। ঠিক অপরদিকে আল্লাহর নবী বলেন একজন ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ ধনাত্মক ব্যক্তিকে আল্লাহ হাজির করবেন। আল্লাহ ফেরেশতাদের বলবেন জাহান্নাম থেকে একটা সুবানি দিয়ে আনো। সুবানি, সুবানি তো বোঝেন, গরু ছাগল যখন গা ধুতে চায় না একটা সুবানি দেই আমরা, ওই সুবানি দাও, যাও জাহান্নাম থেকে। ফেরেশতারা জাহান্নাম থেকে একটা চুবানি দিয়ে তুলে আনবে। আল্লাহর সামনে নিয়ে আসার পর আল্লাহ ওকে জিজ্ঞাসা করবেন, বান্দা পৃথিবীতে তুমি সুখ সমৃদ্ধি তুমি কি অনুভব করেছিলে? তুমি কেমন সুখে ছিলে, কেমন শান্তিতে ছিলে দুনিয়াতে, মনে আছে তোমার? বান্দা বলবেন আল্লাহ তোমার শপথ ইজ্জতের কসম করে বলছি, আমি দুনিয়াতে কোনো সুখ কোনো শান্তি কিচ্ছু পাই নাই, দুনিয়াতে শুধু কষ্ট আর কষ্ট পেয়েছিলাম। এক সেকেন্ডে জাহান্নামের এক সুবানিতে পৃথিবীর সব সুখের কথা ভুলে গেছে। আপনি কি করে ভাবেন জাহান্নামে থাকবেন এরপরে জান্নাতে যাবেন? জাহান্নামে যাওয়ার চিন্তা করেন না প্রিয় ভাইরা, এই জন্য নামাজটা ছেড়ে দেন না। যে কাজেই করেন, যে যাই হোক না কেন, নামাজটা ছেড়ে দেন না আল্লাহর রাস্তায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের মধ্যে এই আদনা পরিমাণ ঈমান থাকবে, আদনা, ওদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে বার করে দেবেন। তো এই তিনবার নবীজি আল্লাহর কাছে গেলেন, তিনবারই চেয়েছেন কাদের? এটা জোরে বলেন। উম্মতদের। এবার বিবেকের কাছে প্রশ্ন করছি আপনাদের, নবীজির এই ভালোবাসা, অন্যায় ছেড়ে দেওয়া কি যথেষ্ট না? উম্মতের প্রতি রাসূলের এই মহব্বত, এই ভালোবাসা, এই উদারতা, তাস খেলা ছেড়ে দেওয়া কি যথেষ্ট না? হারাম থেকে ফিরে আসা কি যথেষ্ট না? রাসূলের এই মহব্বত, মসজিদে আজান হলে নামাজের জন্য মসজিদে আসা কি যথেষ্ট না? আর কি ভালোবাসা দেখাতে হবে আপনার জন্য রাসূলকে বলেন আমাদের? যে তিনবার আদম নবী ফিরিয়ে দিলেন, ঈসা নবী ফিরিয়ে দিলেন, মুসা নবী ফিরিয়ে দিলেন, ইব্রাহিম নবী ফিরিয়ে দিলেন, আমার নবী তিনবার আল্লাহর কাছে গেলেন, একবারও নিজের পরিবারের কথা বললেন না, ফাতেমার কথা না, আয়েশার কথা না, হাসান হোসাইনের কথা না, তিনটা বার আল্লাহর নবী বলেন আল্লাহ আমার গুনাহগার উম্মত দেন, আমার গুনাহগার উম্মত। ও প্রিয় ভাইয়েরা, যেই মানুষটা দুনিয়াতে মার খেয়েছেন, যেই মানুষটা তায়েফের মাঠে দ্বন্দ্ব শহীদ করেছেন, উহুদের মাঠে দ্বন্দ্ব শহীদ করেছেন, তায়েফের মাঠে রক্তাক্ত হয়েছেন, ওই মানুষটা দুনিয়াতে ওই স্পেশাল দোয়াটা করে নাই উম্মতগুলো যেন হাসরের দিন জান্নাত পায়, উম্মতগুলো যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। এত উদারতা, এত ভালোবাসা যেই রাসূল উম্মতের প্রতি দেখিয়েছেন, সেই রাসূলের কথাই অন্যায় ছেড়ে দেওয়া কি যথেষ্ট না? বলেন আমারে, এটাই তো নবীর সিরাত, এটাই তো রাসূলের জীবন। এত উদারতা ভালোবাসা যিনি দেখিয়েছেন, এতটুকু কি আমাদের সেন্স, আমাদের বিবেক কাজ করে না? এতটুকু? আমার প্রিয় মুসলমান ভাইরা, হাদিস গেল 4টা, হাদিস নাম্বার 5, উদারতা ভালোবাসা কারে বলে? এই হাদিসটা একটু মন দিয়ে শোনেন, পারলে হাদিসটা রেকর্ডিং করে কম্পিউটার থেকে টাইপ করে বাড়িতে টাঙিয়ে রাখবেন। ঘর থেকে বার হলে বাংলার দিকে একটু তাকিয়ে দেখবেন, আহারে আমার রাসূল এমনটাই ছিলেন আমাদের জন্য। এমন আমার বন্ধুগণ, হাদিস বুখারী عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আমি মাঝে মাঝে দেখতাম। আল্লাহর নবীর মেজাজটা অনেক ভালো, আমার নবীর মুডটা অনেক ভালো। আমি আল্লাহর নবীর কাছে গেলাম, নবীজির কাছে যাওয়ার পর আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়াদুল্লাহ লি, হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন। রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, ও আল্লাহ আয়েশাকে আপনি ক্ষমা করে দেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়ালা তাখর, আল্লাহ আয়েশার আগের গুনাহ পরের গুনাহগুলো maaf করে দেন। ওয়া মা আলানাত মা আসরাত মা আসরাত ওয়া মা আলানাত, ওয়া আমার আল্লাহ আয়েশার গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ পরের গুনাহ, সব গুনাহগুলা maaf করে দেন। আম্মা জান আয়েশা বলেন রাহমাতুল লিল আলামিন আমার জন্য এমন একটা দোয়া করলেন, ফাদাহিকা, আমি হেসে ফেললাম। আম্মা জান আয়েশা বলেন আমি হেসে ফেললাম। আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা আয়াসুররুকি দুআই, আমি যখন তোমার জন্য দোয়া করি আল্লাহর কাছে তোমার কি আনন্দ লাগে? এই জায়গাটা ভালো করে শোনেন। ও আয়েশা, আমি নবী যখন তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি তোমার কি খুশি লাগে? আম্মা জান আয়েশা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বিশ্ব নবী, আপনি যার জন্য দোয়া করবেন হুজুর তারই তো আনন্দ লাগবে, খুশি লাগবে। হুজুর আপনি আমার জন্য দোয়া করলেন, আমি এমন হাসতে হাসতে মুখটা কোলের মধ্যে চলে আসছে, কারণ আপনি আমার জন্য দোয়া করছেন, আনন্দে আমি আত্মহারা হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, আয়েশা শোনো, ও বিবি আয়েশা, আমি নবী তোমার জন্য একটা বার দোয়া করলাম, কিন্তু আয়েশা ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাত, ও আয়েশা আমি নবীজি যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি, যতবার আমি নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি, তোমার জন্য যেই দোয়াটা করলাম ওই সেম দোয়া, একই দোয়াটা আমি নবী আবার গুনাহগার উম্মতের জন্য আবার আল্লাহর কাছে করি। ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাহ, আয়েশা আমি তোমার জন্য একবার দোয়া করছি, আমি তোমার জন্য একবার দোয়া করেছি, আল্লাহ আয়েশার আগের গুনাহ পরের গুনাহ সামনের গুনাহ পিছনের গুনাহ maaf করে দেন। ও আয়েশা আমি নবী আমার উম্মতের জন্য একবার না, ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাহ, আমি যতবার নামাজ পড়ি আর রবের কাছে যতবার দোয়া করি তোমার জন্য যেই দোয়া করেছি এই সেম দোয়া, একই দোয়া আমি নবী আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে করি। ও যুবক, এই ভালোবাসা তোমার আর আমার প্রতি আমার নবীর। হাদিস নাম্বার 6, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, আমি হাদিসের ব্যাখ্যা দেওয়ার বেশি সময় পাচ্ছি না, শাব্দিকগুলো বলছি কারণ সময় আমার শর্ট। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির সাহাবা চাচাতো ভাই আবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমান, আল্লাহর নবী একদিন আমাদের কাছে আসছেন। ভালো করে শুনুন, হাদিসটার মধ্যে একটা আমাদের জন্য আমল আছে, আমল। আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে উপস্থিত হলেন। আল্লাহর নবী উপস্থিত হবার পর আমাদেরকে বললেন, ও আমার সাহাবাদের দল, উরিদাত আলাইয়াল উমাম,
দুনিয়ার সমস্ত নবীকে পয়গম্বরকে আমি নবী আমার সামনে হাজির করা হয়। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা, আমি নবী দেখতে পেলাম ফাজআলান নাবিয়্যু ইয়ামুররু মাআহু রাজুলান, একজন নবী আমি নবীর সামনে দিয়ে হেঁটে যায়। আল্লাহর নবী বলছেন, আমি নবী আমার সামনে দিয়ে একজন নবী হেঁটে যায়, মাআহু আর রাজুলান, তার সঙ্গে উম্মত হলো একটা। কয়জন? একজন। নবী একজন, উম্মত একজন। আল্লাহর নবী বলেন, ওয়ান নাবী, আমি নবী দেখলাম আর একজন নবী আমার সামনে দিয়ে হেঁটে যায়। আল্লাহর নবী বলেন, মাআহু আর রাজুলান, তার সঙ্গে উম্মত হলো দুইটা। কটা? দুটো। নবী একজন, উম্মত আছে দুইজন। আল্লাহর নবী বলেন, ওয়ান নাবী, আমি নবী দেখলাম আমার সামনে দিয়ে আর একজন নবী হেঁটে যায়। আমি দেখতে পেলাম মাআহু আর রাহতু, তার সঙ্গে উম্মতের একটা দল। প্রথম নবীর সঙ্গে উম্মত কটা ছিল? দ্বিতীয় নাম্বার নবীর সাথে দুইজন, তিন নাম্বার নবীর সাথে একটা ছোট্ট দল। এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, রাআইতু, আমি নবী হঠাৎ তাকালাম। আমি নবী তাকানোর পর আমি দেখলাম সাউদান কাসীরান সাদ্দাল উফুক, আমি নবী উম্মতের বিরাট বড় একটা দল, যেই দলটা আকাশের আধিক্যতা ছুঁয়ে গেছে, এত বড় দল আমি নবীজি দেখতে পেলাম। আমি রাসূল দেখতে পেলাম। নবীজি বলেন, আমি মনে মনে করলাম, আমি মনে মনে পড়া আরম্ভ করলাম, ফারাজাউতু আন তাকুনা মিন উম্মতি, আল্লাহ, এই উম্মত গুলা যদি আমার হতো কতই না ভালো হতো। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবারা, আমি নবীকে বলা হলো, হাবিব, এইগুলা আপনার উম্মত না, এইগুলা মুসা নবীর উম্মত। নবীজি বলেন, আমার টেনশন বেড়ে গেছে, আল্লাহ, মুসা নবীরা তো উম্মত। আমি চিন্তা করা আরম্ভ করলাম। আল্লাহর নবী বলেন, আমাকে বলা হলো, হাবিব, উনজুর, আপনি তাকান। নবী বলেন, রাইতু, আমি তাকালাম, সাউদান কাসীরান সাদ্দাল উফুক, আমি নবী বিরাট বড় বড় উম্মতের অনেকগুলা দল দেখতে পেলাম, একটা দুইটা না, অনেকগুলা দল। নবী বলেন, সাহাবারা শোনো, এমন বড় বড় দল আমি দেখতে পেলাম, যেই দলের শেষ হয়েছে কোথায় আমি নবী বুঝতে পারি নাই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আমি রাহমাতুল লিল আলামিন, আমাকে বলা হলো, ও আমার পয়গম্বর, হাউলাই উম্মাতুক, ও নবী, এই উম্মাতগুলা হলো আপনার। নবীজি বলেন, আমি খুশি হয়ে গেছি, আমি প্রচন্ড খুশি হয়ে গেলাম, আল্লাহ, এত উম্মত আমার তো ঠিক আছে। এরপরে নবীজি যেই কথাটা বললেন, খুব মন দিয়ে শোনেন। সাহাবাদের মাঝে নবীজি বলেন, সাহাবারা, এই যত উম্মত দেখছো না, অগণিত কোটি 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 উম্মত, এই কোটি কোটি উম্মতের মাঝে মা হাউলাই সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। নবীজি বলেন, এই কোটি কোটি অগণিত উম্মতের মাঝে ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো বললেন ৭০,০০০, তো ৮০ বলে মনে হয়। জি, নবীর সাহাবার সংখ্যা তো ১,০০,০০০ বেশি। সাবউনা আলফান, ৭০,০০০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সাবউনা আলফান, ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে, ঠিক ওই সময় সাহাবায়ে কেরাম ফাতাযাক্কারা, হাদিসে আসছে ফাতাযাক্কারা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা একে অপরের মধ্যে আলোচনা করা শুরু করেছে, হাই 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 হাই, আমরাই তো ১,০০,০০০ বেশি, তো বিনা হিসেবে জান্নাতে কারা যাবে? না না না, মনে হচ্ছে ওই উম্মত আমরা না, ওটা পরবর্তী সময় আসবে, নবীর ওরা হবে। কারণ সাহাবারা বললেন, উলিদ না ফি শিরকি, আমাদের অনেকের জন্ম তো শিরকি অবস্থায়, না না না, এই উম্মত মনে হয় আমরা না, এই উম্মত অন্য কেউ হবে। সাহাবারা চিন্তায় পড়ে গেছে। আমার বন্ধুগণ,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই কথাটা শুনতে পেলেন। সাহাবারা একে অপরে বলা বলি করলেন, উলিদনা ফি শিরকে, আমাদের জন্ম শিরিক অবস্থায়, না আমরা মনে হয় ওই উম্মত না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, তোমরা নিজেরা নিজেদের প্রতি কেন জুলুম করছো? তোমরা কেন হীনবল হচ্ছ, কেন পেরেশানি হয়ে গেলে? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সাহাবার সংখ্যা 1 লাখেরও বেশি, আপনি বললেন 70,000। নবীজি বললেন, আমার সাহাবারা, আমি তো 70,000-এর ব্যাখ্যা এখনো তোমাদেরকে দেই নাই। সাহাবারা বললেন, হুজুরের ব্যাখ্যা কি? আল্লাহর নবী বলেন, 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, 4টা গুণ যে উম্মতের মাঝে থাকবে, 4টা গুণ বৈশিষ্ট্য যেই উম্মত লালন করবে, আমার আল্লাহ ওই উম্মতকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। কথা বলেছি, 4টা, মুসলিম শরীফের বর্ণনা। ভালো করে শোনেন ভাইরা, চাচাজিরা, এই 4টা বৈশিষ্ট্য আমাদের অর্জন করতে হবেই, হবে না হবেই। কারণ আল্লাহ যদি হিসাব নেওয়ার জন্য ধরেন, জাহান্নাম ছাড়া রাস্তা নেই, লিখে রাখেন। আল্লাহ যদি কোন বান্দাকে, আল্লাহ যদি কোন বান্দাকে হিসাবের জন্য ধরেন, জাহান্নাম ছাড়া পথ নাই। তাহলে উপায় কি? বিনা হিসাবে জান্নাতে যেতে হবে। এই 4টা বৈশিষ্ট্য অর্জন করতে হবে। নাম্বার 1, নবীজি বলেন 1 নাম্বার গুণ বৈশিষ্ট্য, লা ইয়াতাতায়ারুনা, আমার যে উম্মত ঈমানদার উম্মত, মঙ্গল অমঙ্গলের কোনো কিছু পার্থক্য করে না, নির্ণয় করে না। একটা এক্সাম্পল দেই, মুদিখানার দোকান আছে না এখানে, বা কোনো যে কোনো দোকান, এভরিথিং কোনো দোকান, অনেক দোকানদার এমন আছে দেখবেন, সকালবেলা যাবেন, দোকানদারের এখনো বউনি হয় নাই, মাল বিক্রি করতে পারে নাই। আপনি গিয়ে যদি ধার চান, বাকি চান, সে তখন এই কথা বলবে, ভাই আমি এখনো বউনি করতে পারিনি, বউনি হবার পরে আছেন। বলে না এই কথা? যেই ব্যক্তি এই কথা বলেন, বলবেন ভাই তুমি 70,000-এ নেই, কারণ তোমার বিশ্বাস ছিল আমি যদি নগদ বিক্রি করার আগে বাকি বা ধারে বিক্রি করি, সারাদিন বেচাকেনা ভালো হবে না। এই বিশ্বাস থাকার কারণে তুমি 70,000 থেকে বার হয়ে গেছো। আল্লাহর সামনে তোমাকে জবাবদিহি করে জান্নাতে যেতে হবে, মানে ও জাহান্নামে যাবে। তাহলে আমরা ভালো মন্দর পার্থক্য করবো না, মঙ্গল অমঙ্গলের পার্থক্য করবো না, যেটা হয় আল্লাহর পক্ষ থেকে, এই ঈমান রাখতে হবে। 2 নাম্বার, নবীজি বলেন, ওয়ালা ইয়াসতারকুনা, যারা কুফরি কালামে ঝাড়ফুঁক করে না। কুফরি কালাম, হাবিজাবি কথা বলে, হাবিজাবি বাক্য পড়ে ঝাড়ফুঁক করেন, যেগুলো কালী সাধনা বলা হয়, এটা কুফরি কালাম। এইটা যারা করে ওরা বিনা হিসাবে জান্নাতে যাবে না। আর যারা কালী সাধনা করে ওরা তো এমনি মুশরিক। আর কুফরি কালাম অনেক আছে দেখবেন, আমি নিজেও শুনেছি, যে সাপের বৃষ্টি ঝাড়ানোর জন্য হাবিজাবি বাক্য ব্যবহার করেন। কোরআনের বাক্য, হাদিসের বাক্য ছাড়া, রসুলের শেখানো বাক্য বা কোরআনের বাক্য ছাড়া ঝাড়ফুঁক করা কুফরি কালামের অন্তর্ভুক্ত। সোজাসুজি কথা, ইসলামের শেখানো ছাড়া, রসুলের শেখানো বাক্য ছাড়া, হাদিসের বাক্য বা কোরআনের বাক্য ছাড়া ঝাড়ফুঁক করা কুফরি কালাম। নাম্বার 3, ওয়ালা ইয়াকতাবুনা, যারা লোহা গরম করে গায়ে সেক দেয়, ওরা বিনা হিসেবে জান্নাতে যাবে না। হাতে ট্যাটু করেন, এরকম পার্টি আছে না, ট্যাটু করেন, ওরা যাবে না বিনা হিসেবে জান্নাতে। আর যারা ট্যাটু করেন হাতে, ভালো করে শুনে রাখেন, ওলামায়ে কেরাম অনেক আছেন, ফতোয়া জিজ্ঞাসা করে নেবেন, আরো পারলে আরো পরে নেবেন। যারা হাতে ট্যাটু করেছেন ইচ্ছাকৃত ভাবে, আর হাতে ট্যাটু তো অনিচ্ছাই করে না, ইচ্ছা করেই করে। হাতে ট্যাটু যারা করেন তাদের উজু হবে না, গোসল হবে না। যদি বলেন কেন, আপনাদের জিজ্ঞাসা করি, গোসলের ফরজ কটা? জোরে বলেন, জোরে বলেন। গোসলের ফরজ 3টে, উজুর ফরজ 4টে। উজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিউরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, 4টে উজুর ফরজ। এখন আপনি বলেন, মুখমণ্ডল ধৌত করা, কানের লতি সহ, তুতনি সহ, চুলের গোড়া সহ ভালোভাবে ধৌত করা 1 নাম্বার ফরজ। 2 নাম্বার, কনুয়ের উপর পর্যন্ত ভালোভাবে ধৌত করা 2 নাম্বার ফরজ। 3 নাম্বার, মাথা মাসাহ করা ভালোভাবে। 4 নাম্বার, পায়ের টাকনুর উপর পর্যন্ত ধৌত করা। এখন আপনি টাটু করেছেন এই জায়গায়, এখানে লোম আছে না নেই? জোরে বলেন।
বা বুকের কোনো জায়গায় ট্যাটু করেছেন, এই ট্যাটু করার কারণে লোমের গোড়া, কারণ ওটা তো একটা ক্যালসিয়াম বা একটা এক প্রকার একটা আটা জাতীয়, ক্যালসিয়াম জাতীয়, অ্যাসিড জাতীয়, ওটা দেওয়ার কারণে লোমের গোড়াগুলো আটকে যায়, লোমের গোড়ায় পানি যাবে না। এখন বলেন গোসলের যেই ফরজ 3টা আছে এর মধ্যে পুরা শরীর ধৌত করা না? জোরে বলেন। এখন পুরা শরীর যদি ধৌত করা হয় গোসলের ফরজ, এই যেখানে ট্যাটু করেছেন ওই জায়গায় লোমের গোড়াগুলো ভিজবে? যদি না ভেজেন আপনার গোসল হবে? গোসল যদি না হয় উজু হবে? আর উজু যদি না হয় নামাজ হবে? ফতোয়ায়ে আলমগীরি খোলেন, ফতোয়ায়ে আলমগীরিতে লেখা হয়েছে যেই ব্যক্তি ইচ্ছাকৃত বিনা উজুতে নামাজ পড়বে, আবার বলছি যেই ব্যক্তি ইচ্ছাকৃত বিনা উজুতে নামাজ পড়বে ও কাফের হয়ে যাবে। ফতোয়া আলমগীর থেকে বলছি, খুলে দেখে নিতে পারেন। ভুলবশত না, আই রিপিট, আবার বলছি, ইচ্ছাকৃত কোন ব্যক্তি উজু ছাড়া যদি নামাজ পড়ে সে কাফের হবে। এখন এই ফতোয়া আপনি শুনলেন, শোনার পরেও আপনার গায়ের ট্যাটু আপনি সরালেন না, তওবা করলেন না, মাসলাটা কি দাঁড়াবে? কথা বুঝে আসছে? ছোট্ট ছোট্ট খারাপ কাজের কারণে মানুষ জাহান্নামে যাবে, আবার ছোট্ট ছোট্ট আমলের কারণে মানুষ জান্নাতে যাবে। তাই নবীজি বললেন ওয়ালা ইয়াক্তাবুনা, যারা লোহা গরম করে গায়ে সেক দেয় ওরা যাবে না বিনা হিসেবে জান্নাতে। 4 নাম্বার নবীজি বলেন বালহুম ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহ, যারা প্রতিটা মুহূর্ত আল্লাহর উপরে ভরসা করেছে, প্রতিটা মুহূর্ত ওরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই 4টা বৈশিষ্ট্য আল্লাহ আমাদের মধ্যে লালন করা তৌফিক দেন, বলেন আমিন। আরেকটু মহব্বত করে বলেন আমিন। নবীজির উম্মতের প্রতি মায়া ভালোবাসার দৃষ্টান্ত নাম্বার 7, ভালোবাসার দৃষ্টান্ত নাম্বার 7, তায়েফের ঘটনা বর্ণনা আপনারা শুনেছেন। আজ বুখারীর হাদিস থেকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার ঘরে সেদিন থাকার পালা নবীজির। আম্মাজান আয়েশা হাদিসের রাবী, তিনি বলেন নবীজি রাতের বেলা আমার ঘরে আসছেন, নবীজির শরীর থেকে জুব্বা খুললেন, আমি নবীজির শরীরে কিছু কিছু জায়গায় যেমন বসন্ত হলে দাগ হয় এমন দাগ আমি নবীজির গায়ে দেখতে পেলাম। আমি দেখতে পাওয়ার পর নবীকে প্রশ্ন করলাম, হুজুর ছোটবেলায় কি আপনার বসন্ত হয়েছিল? আল্লাহর নবী বলেন আয়েশা আমার ছোটবেলায় বসন্ত হয় নাই। হুজুর তাহলে এগুলো কিসের দাগ? আম্মাজান আয়েশা বলেন ওই ঘরের মধ্যে রাতের বেলা নবীজি আমাকে তায়েফের বর্ণনা শুনিয়েছিলেন। আয়েশা, আমার সঙ্গে ছিলেন আমার সাহাবা জায়েদ, আমার পালক পুত্র জায়েদ ছিলেন আমার সাথে। আমি জায়েদকে নিয়ে যখন তায়েফে গেলাম, অনেক উচ্চ উচ্চ মকাম পাড়ি দিয়ে, পাহাড় পাড়ি দিয়ে অতিক্রম করে গেলাম। আমি নবী 3 দিনের ক্ষুধার্ত ছিলাম, বুখারীর বর্ণনা বলছি, 3 দিনের ক্ষুধার্ত ছিলাম। 3 দিনের ক্ষুধার্ত থাকা অবস্থায় আমি যখন ওখানে গেলাম, তায়েফের যুবক ছেলেরা আমাকে বুতিরা মোহাম্মদ বলে গালি দিল, পাগল মোহাম্মদ বলে গালি দিল, বাবা হারা মোহাম্মদ বলে, মা হারা মোহাম্মদ বলে গালি দিল, সন্তান হারা মোহাম্মদ বলে গালি দিল। ও আয়েশা, আমি নবীকে শুধু গালি দিয়ে ক্ষান্ত হয় নাই, আমি যখন 2 পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি, পাহাড়ের উপর থেকে পাথরগুলো নিয়ে তারা আমারে মারছে। আমি রাসূলের মাথায় সর্বপ্রথম আঘাত লাগলো, আমি নবীজির মাথার সাইডে কেটে যায়, রক্ত বার হয়। আমার সাহাবা জায়েদ মাথার পাগড়ি খুলে আমি নবীর ক্ষত স্থানটাই পাগড়ি দিয়ে আটকে দিল যাতে আমি নবীর রক্তটা বন্ধ হয়। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার বিবি আয়েশা, আমি নবীজিকে শুধু করে 2টা পাথর মারে নাই, অনেকগুলা পাথর তারা মারা আরম্ভ করলো। আমার সঙ্গে থাকা জায়েদ বলেন ও তায়েফের যুবকেরা, রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে তোমরা মেরো না, যত রাগ, যত গুসা, যত অভিমান তোমরা আমার উপর থেকে নিয়ে নাও, আমার রাসূলকে তোমরা ছেড়ে দাও। আল্লাহর নবী বলে না আয়েশা না, আমি নবীকে তারা ছাড়ে নাই, ক্ষত বিক্ষত করলো, পাহাড়ের উপর থেকে নামলো, ধাক্কা মারলো। আমি রাহমাতুল লিল আলামিন
আলামিন আমি নবীজি বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলাম। আমি নবী জমিনের উপরে যখন পড়ে গেলাম তারা আমাকে আবার ওঠালো, আমি নবীকে ধাক্কা মারলো, আমি রাসূল আবার জমিনের উপরে পড়ে গেলাম। তিনবার আমি রাসূলকে আবার ধাক্কা দেওয়া হলো, আমি নবী আবার পড়ে গেলাম, আমি নবী আবার হুঁশ হারিয়ে ফেললাম। আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা বলেন রাহমাতুল লিল আলামিন তিনবার বেহুশ হয়ে গেলেন। উমরায় বা হজে জানারা গিয়েছেন তায়েফের ময়দানে, তিন রাস্তার মুখ, ওইখানে একটা পাথর গোল করে কাঁটা তার দিয়ে ঘেরা। উমরায় গেছেন, হজে গেছেন কারা আছেন তো অনেকে, দেখবেন তায়েফের তিন রাস্তার মুখে একটা কাঁটা তার দিয়ে একটা পাথর ঘেরা আছে। ওই পাথরটা ভবিষ্যতে পরবর্তী সময় কেটে যায়, তবে যেই পাথরের উপরে নবীজি হেলান দিয়ে বেহুশ হয়েছিলেন ওই পাথরটা আজও সাক্ষী। হযরতে যায়েদ বলেন আমি নবীকে ওই পাথরের গায়ে হেলান দিয়ে বসালাম, নবীজি বেহুশ, রাসূলের হুঁশ নেই। হঠাৎ আমি নবীজির কপালে হাত দিয়ে দেখলাম প্রচন্ড নবীর গায়ে তাপ, প্রচন্ড গরম। আল্লাহর নবী কিছু সময় পর হুঁশ আসছে, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী আসমানের দিকে তাকালেন, আল্লাহর নবী তাকিয়ে দেখেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ফাইদা আনা বিসাহাতি জিবরিল। হযরতে জিবরাইল তার ডানা দুটা আমার নবীর মাথার উপরে ছায়া করে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল কি ব্যাপার? হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা قد بعث قول قومك لك وما ردوا إليك يا رسول الله আপনার কওম আপনার সঙ্গে যেই ব্যবহার করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে মেরেছে, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ সবগুলা দেখেছেন, আল্লাহ সবগুলা শুনেছেন। ইয়া রাসূলুল্লাহ ওই যে তাকিয়ে দেখুন ওয়াকাদ বাসা ইলাইকা মালাকাল জিবাল, ওই যে তাকিয়ে দেখুন পাহাড়ের ফেরেশতা আল্লাহ আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছেন লিতামুরহু বিমা শিতা ফিহি, আপনি তাদের যে অনুমতি দেবেন আপনার অনুমতি তারা পালন করতে রাজি। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি অনুমতি দিন। নবী বলেন আয়েশা না দানি মালাকুল জিবাল, ও আমার বিবি আয়েশা পাহাড়ের ফেরেশতারা আমাকে ডাক দিলেন আর বললেন ইয়া মুহাম্মদ সাল্লিম আলাই সাল্লাম আলাইয়া, ও মুহাম্মদ আমাকে তারা সালাম দিল, সালাম দেওয়ার পর আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আপনি আমাদেরকে অনুমতি দেন। ইয়া রাসূলুল্লাহ ওই পাহাড়টা উঁচা করে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব, একবার আমাদের অনুমতি দেন। বুখারীর বর্ণনায় ইমাম বুখারী লেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর নবী ওই জায়গায় বলেছিলেন ও পাহাড়ের ফেরেশতারা না 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 দানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর নবী বলেন না না আমি নবী তোমাদের দায়িত্ব দিব না, আমি রাসূল অনুমতি দিব না, কারণ আমি নবীর অনুমতি পাওয়ার পর এই পাহাড়টা উঁচা করে দিয়ে তায়েফবাসীদেরকে যদি ধ্বংস করে দাও আমি নবী কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি অনুমতি দিব না, কারণ আমি রাসূল। আমার বিশ্বাস এদের সন্তান, এদের পরিবার পরিজন,
এদের জেনারেশন যারা দুনিয়াতে আসবে ওরা ইসলামের কলেমা পড়ে আমি নবীর কাছে মুসলমান তারা হয়ে যাবে। কি রাসূল, একবার চিন্তা করেন, 3 দিনের ক্ষুধার্ত নবী, 3 দিন খাবা না, মেরেছে, রক্তাক্ত বানিয়েছে, মারতে মারতে বেহুশ করেছে, তাতেও ক্ষান্ত হয় নাই, ধাক্কা দিয়েছে, ওই ধাক্কায় রাসূল বেহুশ হয়েছেন 3 বার, একবার 2 বার না। এদের ব্যাপারে ধ্বংসের অনুমতি ফেরেশতারা চেয়েছেন, কিন্তু নবী বলেন না, আমার বিশ্বাস এদের জেনারেশন যারা দুনিয়াতে আসবে ওরা কালেমা পড়ে মুসলমান হবে। না না না, আমি নবী অনুমতি দেব না। হাদিসের শেষের অংশে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রক্ত মাখা দুটো হাত ফারাফা ইয়াদাইহি, নবীজি রক্ত মাখা দুটো হাত আসমানের দিকে উঁচা করলেন, উঁচা করে আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি কওমি, হে আমার রব, ফাইন্নাহু লা ইয়ালামুন, আমার কওম বুঝতে পারেনি, এই তায়েফের মানুষ বুঝতে পারেনি আমি তোমার রাসূল। আল্লাহ ওরা না বুঝে আমাকে মেরেছে, আল্লাহ ওরা চিনতে পারেনি, না চিনতে পেরে আমাকে মেরেছে, আল্লাহ আমি ওদের প্রতি কোনো রাগ গোসা রাখলাম না, মাবুদ তুমি এদেরকে মাফ করে দাও। এই দরদটা, আর সেই নবীকে গালি দেওয়া হয়, সেই রাসূলকে গালি দেওয়া হয়। বেঈমান না, হাদিস ওই জায়গায় পেয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় তরবারি ধরেছেন ওটা পেয়েছেন, কোথায় রাসূল তরবারি নামাতে বলেছেন, কোথায় রাসূল মানুষকে মারতে নিষেধ করেছেন, কষ্ট দিতে মানা করেছেন, এই হাদিসগুলো বেঈমানরা খুঁজে পায় না। খুঁজে পেয়েছে কোনটা? না, মুসলমানদের ধর্মে আছে হত্যা করো, মারো, কাটো, যুদ্ধ করো। হায় হায় রে, আল্লাহ কোরআনে এই কথা বলছেন, আমি সেই মুসলিম, আমরা সেই মুসলিম। মারা কাটা তো দূরের কথা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আমি আল্লাহকে ছাড়া অন্যদের ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে, তাদের ভাঙা মারা তো দূরের কথা, তোমরা তাদের গালি পর্যন্ত দিবা না। এটাই আমার ধর্ম ইসলাম, এটাই আমাদের ধর্ম ইসলাম। ইসলাম মানুষকে মারতে শেখায় নাই, মানুষের প্রতি উদারতা, ভালোবাসার নজির দেখিয়েছেন। কথা বুঝে আসছে আমার? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কোন উম্মাত যদি কোন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, কিয়ামতের দিন আমি নবী ওই উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে মামলা দায়ের করব। আমি সেই নবীর আদর্শে আদর্শিত, আমরা সেই নবীর আদর্শে আদর্শিত। আমাদের রাসূল, আমাদের ইসলাম আমাদের মারতে শেখায় নাই, আমাদের জঙ্গি বানানো হয়েছে। আমরা জঙ্গি না, জঙ্গি সাজানো হয়েছে। টুপিওয়ালাকে টুপিওয়ালা, জঙ্গিকে টুপিওয়ালা বানানো হয়েছে, জঙ্গিকে দাড়িওয়ালা বানানো হয়েছে। বানানোর পর ইসলামের নাম দিয়ে তাদেরকে, ইসলাম ধর্মটাকে জঙ্গি হিসাবে, সন্ত্রাসের ধর্ম হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ও প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, যারা এই মতবাদ পেশ করেন যে ইসলাম মারতে, কাটতে, দাঙ্গা, জিহাদ করতে শিখিয়েছে, শোনেন ইসলাম কি বলে। রাসূল আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমাই ওমাই ইয়াকতালু, আল্লাহ তাআলা কোরআনে বলেন কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, আল্লাহ বলেন ফি নারি জাহান্নাম খালিদান ফিহা, তার ঠিকানা জাহান্নাম, কতদিন? চিরস্থায়ী। ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা, আল্লাহ বলেন কেউ যদি অন্যায় ভাবে কোনো মুমিনকে হত্যা করে, কোনো মানুষকে হত্যা করে, তার ঠিকানা জাহান্নাম। এটাই শিখিয়েছে আমার ধর্ম ইসলাম। আমার ধর্ম ইসলাম আমাকে শিখিয়েছে অন্যায় ভাবে মানুষ কেন, একটা পশুকে হত্যা করা যাবে না, একটা পিপীলিকাকে অন্যায় ভাবে হত্যা করা যাবে না। এটাই আমার ইসলাম আমাকে শিখিয়েছে। আর সন্ত্রাস বানানো হয় মানে ক্যামেরা সামনে ছিল, কলম হাতে ছিল, মন যা চেয়েছে লিখে দিলাম,
ক্যামেরা মাইক সামনে মন যা চেয়েছে বলে দিলাম। সন্ত্রাস, জঙ্গি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বসেন। যদি ইসলাম সন্ত্রাস, আমি বাকিবিল্লাহ ওভার কনফিডেন্স নিয়ে বলছি, আপনি বসুন। যদি ইসলাম সন্ত্রাসের ধর্ম, ইসলাম জঙ্গিবাদের ধর্ম প্রমাণ করতে পারেন, যতদিন বেঁচে থাকবো গ্যারান্টি দিচ্ছি, ওপেন ক্যামেরাই বলছি, ততদিন আমি বাকিবিল্লাহ আপনার গোলামি করবো ইনশাআল্লাহ। আপনি বসেন যদি একটা জায়গায় প্রমাণ করতে পারেন। প্রিয় মুসলমান ভাইরা, আপনি তো 4-5 টাকার লেখাপড়া যুক্ত মানুষ, আপনি 4-5 টাকা 4-5টা বই কেতাব পড়া যুক্ত মানুষ। আপনার থেকে অনেক জ্ঞানী মানুষ, ডক্টর মরিস বুকাইলি গোটা পৃথিবীতে যিনি মমি স্পেশালিস্ট বিজ্ঞানী ছিলেন, ওই ডক্টর মরিস বুকাইলি ইসলামের ভুল বার করতে চেয়েছিলেন। ইসলামের ভুল বার করতে চেয়ে তিনি নিজেই কোরআনের কাছে এসে তিনি মুসলমান হয়ে গেলেন। ডক্টর মরিস বুকাইলি, আপনার মতো গোবর পোড়া মাথা ডক্টর মরিস বুকাইলি ছিল না। গোটা পৃথিবীর মধ্যে মমি স্পেশালিস্ট বিখ্যাত বিজ্ঞানী ছিলেন ডক্টর মরিস বুকাইলি। কোরআন রিসার্চ করতে করতে তাদের উদ্দেশ্য ছিল আমি কোরআন থেকে ভুল বার করব। তাদের উদ্দেশ্য ছিল কোরআনের যে বলা হয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ এ বুক দেয়ার ইজ নো ডাউট, যে শব্দ ব্যবহার করা হয়েছে এর মধ্যে কোনো ভুল নেই, কোনো দুঃসংবাদ নেই বা কোনো সন্দেহের নজির নেই। আমি ডক্টর মরিস বুকাইলি ভুল বার করব। তিনি কোরআন রিসার্চ করতে করতে ফেরাউনের তথ্য যখন তিনি সামনে পেলেন, আল্লাহ তাআলা ফেরাউনকে যে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন সেই কথা কোরআনে আছে না? কথা বলেন, আছে না? ফেরাউন যখন চলে যাচ্ছিল, মুসা নবী পার হয়ে গেলেন, আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে মারলেন। কোরআনে আসছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা লিয়াতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহুম বাগিয়া ওয়া আদওয়া হাত্তা ইযা, এই আয়াতের পরপর ওইভাবে আসছে। এক পর্যায়ে ফেরাউন বলা আরম্ভ করলেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ও আল্লাহ আমি ঈমান আনছি ওই ইলাহার উপরে, ওই আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে বনি ইসরাঈল কওমেরা ঈমান এনেছে। ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান। আল্লাহ জবাব দিলেন আল আন, এখন ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফেরাউন, তোমারে অনেক সুযোগ দিছি, আর হবে না। আল্লাহ কি বললেন? ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, বাদানুন মানে শরীর, বাদান মানে কি? শরীর। আল্লাহ বলেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি আল্লাহ তোর শরীরকে অক্ষুণ্ণ রাখবো, পানিতে পচবে না, মাছে খাবে না, পোকাই খাবে না, আমি আল্লাহ সটকি বানিয়ে রাখবো। কেন রাখবো? তোর মতো যারা আসে, কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা সন্ত্রাস, তোর মতো যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, তোর মতো যারা সন্ত্রাস জন্ম নিবে তোর পরে, তোকে দেখে যেন শিক্ষা নিতে পারে। ওই আল্লাহ, আমি আল্লাহ ফেরাউনকে সন্ত্রাস হবার কারণে তাকে হত্যা করেছিলাম, শেষ করেছিলাম, নিশ্চিহ্ন করে দিয়েছিলাম। সুতরাং ফেরাউনকে দেখে শিক্ষা নাও, জুলুম করো না, অত্যাচার করো না, মানুষের উপরে অন্যায়ভাবে ইক্সটিমার রুল চাপিয়ে দিও না। আমি আল্লাহ কিন্তু আজও আছি। এই শিক্ষা, ইতিহাস, দৃষ্টান্ত আল্লাহ ফেরাউনকে করে রাখলেন। এই কথাটা বিজ্ঞানী মরিস বুকাইলি মিশরের কায়রো জাদুঘরে উনি রিসার্চ করতে, গবেষণা করতে করতে পেয়ে গেলেন ফেরাউনের শরীর থেকে লবণের চিহ্ন। কিসের চিহ্ন? লবণ। লবণ। এখন আপনারা বলেন, সমুদ্রের পানি মিষ্টি না লবণাত্মক? জোরে বলেন একটু। তো লবণাত্মক পানিতে তো লবণ জন্মাবি। তো ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন, ফেরাউনের লাশ তো মমির ভিতরে রাখা, লবণের টুকরো আসলো কোত্থেকে? উনি আশ্চর্য হয়ে গেলেন। 1400 বছর আগের কোরআন, ফেরাউনের মৃত্যু লোহিত সাগরে ডুবে হয়েছে। এখানে আমরা একটা ভুল শুনে আসি যে ফেরাউন নীল নদে মরেছিল, না, এটা কিন্তু ভুল তথ্য। নীল নদে না, এখানে বাহরুন শব্দ আছে। বাহরুন মানে দরিয়া। নীল নদ অনেকটা সরু, সরু যেটা সেটাকে বাহরুন বলা হয় না, দরিয়াকে বাহরুন বলা হয়। দরিয়া, সমুদ্র, সাগর, এই সাগরকে আল্লাহ তাআলা বাহরুন শব্দ ব্যবহার করছেন। তো যেহেতু এই জায়গায় বাহরুন শব্দ ব্যবহৃত হয়েছে, এর মানে, এর অর্থ বা মুহাদ্দিসরাও লিখেছেন এটা লোহিত সাগর। ওই লোহিত সাগরে ডুবে মারার কারণে ফেরাউনের শরীরের মধ্যে ডক্টর মরিস বুকাইলি লবণের চিহ্ন পেলেন আর সেজদায় পড়ে গেলেন। হাই হাই, আমি তো এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু না, কোরআন রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে আমার নিজের জীবনের ভুল কোরআন আমাকে ধরিয়ে দিয়েছে। হাই হাই, 1400 বছর আগে নাজিলকৃত কোরআনের মধ্যে
1400 বছর আগে, 2500 বছর আগে আসা ফেরাউন মুসা, তার কথা কোরআনের মধ্যে আসলো, এটা কি করে সম্ভব? সুতরাং আমার ধর্ম খ্রিস্টান, এই খ্রিস্টান সত্য নয়, আমি খ্রিস্টান ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিলাম, না না না, খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম না, সত্য তো ইসলাম। কারণ ইসলাম যদি সত্য না হতো, আমি বিজ্ঞানী মরিস বুখাইলি আমার জীবনের ভুল কোরআন ধরতে পারতো না। সাথে সাথে বিজ্ঞানী মরিস বুখাইলি ওখানেই দাঁড়িয়ে সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওইখানে দাঁড়িয়ে ডক্টর মরিস বুখাইলির সঙ্গে 42 জন বিজ্ঞানী সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে যান। তাদের মাথায় ছিল ঘেনু, আর আপনাদের মাথায় আছে গোবর। এই গোবর পোড়া বলেই ইসলামের মধ্যে ভালো জিনিস খুঁজে পান না। ইসলামকে দেখলেই সন্ত্রাসের গন্ধ পান, ইসলামকে দেখলেই জঙ্গিবাদের গন্ধ পান। তাদের মাথায় ঘেনু ছিল, তারা চিন্তাশীল ছিলেন, সেজন্য ইসলামের মধ্যে শান্তি খুঁজে পেয়েছে। আপনার মাথায় গোবর ভরা, এজন্য আপনি ইসলামের মধ্যে শান্তি খুঁজে পান না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের ময়দানে ওই রক্তমাখা শরীর নিয়ে হাত উঁচু করলেন আর বললেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন, আল্লাহ আমার কওম বুঝতে পারে না আমি তোমার রাসূল, মাবুদ এদেরকে maaf করে দেন, ক্ষমা করে দেন। রাসূল 3 দিনের না খাওয়া, এখনো ওই আঙ্গুর বাগানটা যারা গিয়েছেন হজে উমরায় দেখেছেন, আঙ্গুর বাগানটা এখনো পর্যন্ত ঘেরা আছে। বুখারীর বর্ণনায় এসেছে আক্তাস নামীয় একজন যুবকের ওই আঙ্গুর বাগানটা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দৃশ্য ওই আক্তাস নামীয় ছেলেটা দেখতে পেয়েছে। নবীজির কাছে আসলেন, জিজ্ঞেস করলেন, মাসমুক, আপনার নাম কি? নবীজি বললেন, ইসমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ। জিজ্ঞেস করা হলো, আপনাকে ওরা মারলো কেন, কষ্ট কেন দিল? নবীজি বললেন, আমার কোনো দোষ নেই, আমি তাদের বলেছি আল্লাহ এক, আমি তাদের বলেছি মুহাম্মদ আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি তাদের বলেছি অন্যায় করো না, আমি তাদের বলেছি ডাকাতি করো না, আমি তাদের বলেছি ছিনতাই করো না, আমি তাদের বলেছি এক আল্লাহর ইবাদত করো, আমি তাদের বলেছি মানুষকে কষ্ট দিবা না, মানুষের হক নষ্ট করবা না, আমি নবীজি বলেছি নারীকে তোমরা অসম্মানীয় করবা না, নারীর ইজ্জত লুটবা না। আমি রাসূল তাদেরকে এটাই বলছি, এটাই বলার কারণে তারা আমাকে মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্তাসকে বললেন, আক্তাস তোমার বাড়ি ইউনুস নবীর গ্রামে না? আক্তাস তো আশ্চর্য, ইউনুস নবীর গ্রামে আমার বাড়ি, আপনি জানলেন কেমনে? নবীজি বললেন, আক্তাস আমি মুহাম্মদ আল্লাহর নবী, ইউনুস ও আল্লাহর নবী, সুতরাং একজন নবীর খবর আরেকজন নবীর কাছে আল্লাহ দিয়ে দেন। আক্তাস ওইখানে দাঁড়িয়ে বললেন, আপনি যদি নবী না হন এই খবর আপনি কেন রাখলেন? সুতরাং আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আক্তাস বললেন, হুজুর আপনি দাঁড়ান। হাদিসে আসছে 1 গ্লাস আঙ্গুরের রস আক্তাস বার করলেন, নবীজির কাছে দিলেন, নবীজি 1 গ্লাস আঙ্গুরের রস পান করলেন। এক গ্লাস আঙ্গুরের রস পান করে হযরতে যায়েদকে জিজ্ঞাসা করলেন, যায়েদ এখন কোন সময়? হুজুর আসরের ওয়াক্ত চলে যাচ্ছে। নবীজি বললেন, যায়েদ আমার একটু পানি দাও, আমি নবী ওযু করে নামাজটা আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করলেন, হাত তুলে আল্লাহর কাছে আবার কান্না করলেন, আল্লাহ আমার জাতিকে আপনি হেদায়েত দেন, আল্লাহ আমার জাতি বুঝতে পারেনি, মাবুদ না বুঝে তারা আমারে মেরেছে, আল্লাহ আমার জাতিকে তুমি maaf করে দাও, আল্লাহ এদের জন্য তোমার কাছে আমি হেদায়েত চাই। এবার বলেন এই দরদ, এই মায়া, এই ভালোবাসা, এই উদারতা একজন দেখিয়েছেন, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার আদর্শে আদর্শিত। এই জন্য প্রিয় ভাইরা, নবীজির সিরাত বলেন আর নবীজির জীবন বলেন, নবীর চরিত্র বলেন, এটা নবীর ব্যক্তিগত জীবন বললাম। একটা জীবন এই 2 ঘন্টার আলোচনা করছি আপনাদের সামনে, নবীর ব্যক্তি জীবন। এই ছিল নবীজির ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনে মানুষকে তিনি ক্ষমা করেছেন, আর ক্ষমা করেছেন বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিদ্ধান্তে উপনীত হতে পেরেছেন। একটা আয়াত শুনেন, আল্লাহ তাআলা বলেন, নবীজিকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আমার হাবিব, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমার দরদ, আমার ভালোবাসা, আমার নিয়ামত আপনার প্রতি এটাই, আমি আল্লাহ
আপনার হৃদয়টাকে নরম বানালাম, আপনার হৃদয়টাকে শক্ত বানাই নাই। ও নবী, আপনার হৃদয়টা এতটা নরম, আপনার কাছে মানুষ আসলে সিমেন্টেড হয়ে যায়, আপনার কাছ থেকে কেউ ফিরে যায় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। সদ্দাম গলিদাল কলব, নবী যদি কলবটাকে শক্ত বানাতাম, যদি কঠোর বানাতাম, হৃদয়টা নরম না বানিয়ে শক্ত বানাতাম, অবস্থা কি হতো? মানুষ আপনার কাছে আসলে সব দূরে চলে যেত, আপনার কাছে কেউ আসতো না। এই জন্য প্রিয় ভাইয়েরা, একটা কথা সারা জীবন মনে রাখেন, সারা জীবন মনে রাখেন, তরবারির জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করে নাই। আই রিপিট, আবার বলছি, তরবারির জোরে নবীজি ইসলাম প্রতিষ্ঠা করে নাই। নবী ইসলাম প্রতিষ্ঠা করেছেন তার উদারতা, তার ভালোবাসা, তার মাধুর্য, তার সুন্দর কথা, তার উত্তম বাক্য, এইগুলার মাধ্যমে নবীজি ইসলাম প্রতিষ্ঠা করছেন। তার বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত, হিন্দার নাম শুনছেন না? হিন্দা বদরের যুদ্ধের দিন নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু হিন্দার স্বামীকে হত্যা করেছিলেন। এই বদরের যুদ্ধ হয়েছিল 624 খ্রিস্টাব্দে। ঠিক তার পরের বছর 25 খ্রিস্টাব্দে ওহদ যুদ্ধ সংগঠিত হয়। ওই ওহদ যুদ্ধের দিন হিন্দা একজন ব্যক্তিকে, ভালো তীরন্দাজ, বল্লভ নিক্ষেপ করতে পারেন এমন একজন ব্যক্তিকে হিন্দা ঠিক করলেন, তুমি যদি আমার কথা মোতাবেক হামজাকে বল্লভ মেরে হত্যা করতে পারো, আমি তোমাকে অনেক সোনার দিরহাম উপহার দেব। বদর যুদ্ধ চলে যাবার 1 বছর পর ওহদ যুদ্ধে ওই ব্যক্তি হিন্দার কথা শুনে বল্লভনি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা বরাবর মারলেন, বল্লভ এফড় ওপর হয়ে যায়। শুধু বল্লভ মেরে শহীদ করে নাই, হাদিসে আসছে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কান দুটো কাটা হয়েছে, নাকটা কাটা হয়েছে, কলিজা ফেড়ে কলিজার ভিতর, বুকের ভিতর থেকে কলিজা বার করে হিন্দা ওহদের মাঠে চিবাই আর সাহাবাদেরকে বলছেন, ও মুহাম্মাদের সঙ্গীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামীকে হামজা হত্যা করার কারণে বদরের মাঠে আজ প্রতিশোধ হিসাবে আমি হামজাকে হত্যা করলাম। কলেজা চিবায় আর বলে, দেখো আমি কলেজা চিবাচ্ছি। এই দৃশ্যটা সাহাবারা দেখলেন। ময়দান ওহদের যুদ্ধ শেষ, নবীজি রক্তাক্ত আহত অবস্থায় আছেন। ওহদের যুদ্ধে নবীজি আহত আছেন। নবীজি বললেন সাহাবাদেরকে একত্রিত করো। একত্রিত করা হলো। আল্লাহর নবী বললেন, আমার চাচা হামজা কই? আহত ব্যক্তি দিদি। নবীজি বললেন, সাহাবারা আমার চাচা হামজা কই? সাহাবারা বললেন, হুজুর হামজার লাশ মোবারক আমরা একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। নবীজি বললেন, কেন রাখছো? সাহাবারা বললেন, হুজুর হামজার লাশের সঙ্গে আপনার চাচার লাশের সঙ্গে প্রচন্ড অন্যায় করা হয়েছে, হুজুর আপনি চাচার লাশটা দেখবেন না? নবীজি বললেন, না না না, আমার চাচার লাশটা দেখাও। যেই চাচা আমার বাকি জীবনে সাহারা হয়েছিলেন, যেই চাচা মক্কার কাফেরেরা আমার আক্রমণ করেছিলেন, ঢাল হয়ে আমি নবীর সামনে দাঁড়িয়েছিলেন, আমার চাচার লাশটা আমারে দেখাও। আমার চাচার দেহটা কোথায়? সাহাবায়ে কেরাম নবীজির কাছে আনলেন। নবীজি বেহুশ অবস্থায় পাথরের হেলান দিয়ে গায়ে বসা। আল্লাহর নবীর সামনে চাচার লাশটা খোলা হলো। নবীজি দেখলেন চাচার কান দুটো কাটা, চাচার নাকটা কাটা, চাচার বুকটা ফেড়ে কলিজাটা বার করে নেওয়া। নবীজি চোখের পানি ফেললেন আর বললেন, ও সাহাবারা, আমার চাচার সঙ্গে এই কাজ কে করেছে? কে করেছে বলো? সাহাবারা বললেন, হুজুর হিন্দা নামীয় মহিলা তার স্বামীর হত্যার কারণ প্রতিবাদে আপনার চাচার সঙ্গে এই ব্যবহার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে দাঁড়িয়ে বললেন, আমি রাসূল আজ এই ওহদের মাঠে যেই ৭০ জন সাহাবা শহীদ হয়েছে, এই ৭০ জন সাহাবার বদলা আমি রাসূল নিজে হাতে হিন্দার পরিবার থেকে নেব। নবীজি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়িয়ে এই কথা বললেন, জিবরাইল হাজির, হুজুর যদি হিন্দার পরিবার থেকে ৭০ জনকে হত্যা না করে তাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনার উপরে আরো খুশি হবেন। নবীজি সাথে সাথে বললেন, আল্লাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কয়েক বছর পর, কয়েক মাস পরে হিন্দা নবীর কাছে আসছেন, হুজুর আমি মুসলমান হতে চাই। নবীজি বলেন, কে? হুজুর আমি সেই হিন্দা, আপনার চাচার সঙ্গে যা ব্যবহার করছিলাম। কি জন্য আসছো? হুজুর আমি মুসলমান হতে চাই। নবীজি তাকে মুসলমান বানালেন আর এতটুকু উপদেশ দিলেন, হিন্দা তুমি আমার সামনে আসবা না,
কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা আমার মনে হবে, তুমি আসবা না। প্রিয় ভাইরা, এই মায়ার উদারতার দরদ উদাহরণ যিনি দেখিয়েছেন তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজ এই সিরাতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নেই, যদি ক্ষমা করার মতো হয় আমরা মানুষকে ক্ষমা করে দেব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। এই পুরো 2 ঘন্টা আলোচনার একটাই শিক্ষা আপনাদের জন্য, যদি ক্ষমা করার মতো হয় মানুষকে ক্ষমা করে দেব। আমার পুরো আলোচনা এখানেই কমপ্লিট। হুজুর আসতে দেখেছি আমি, ছাড়ছি। আর 2 মিনিট, একটা এলাম। আমার বক্তৃতা শেষ, 2 মিনিট আমার একটা এলাম।